কালপুরুষের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশি এই সপ্তাহে আপনার কি কি পরিবর্তন আনতে চলেছে, আপনার কি কি ভালো সময় রয়েছে এবং কি কি নতুন পরিবর্তন আসতে চলেছে, চাকরিতে যোগ কিনা নতুন প্রেমের সন্ধান, তা এখন জেনে নিব। সাপ্তাহিক রাশিফলের ভবিষ্যৎবাণী অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের দশম রাশিকে মকর রাশিকে এটাই ইঙ্গিত দিচ্ছে যে আপনি সর্বদা ইতিবাচক থাকবেন। নিশ্চিত করুন যে আপনি খুশি থাকবেন, অর্থাৎ আপনার মনকে আপনি সান্ত্বনা দিন যে হ্যাঁ, এই সপ্তাহটা নিজে খুশি থাকবেন এবং প্রেমিককে উচ্চ মনোবলে রাখবেন। নিবেদিত প্রাণ পদ্ধতির মাধ্যমে কর্মক্ষেত্রে চাপ কাটিয়ে উঠুন। স্বাস্থ্য এই সপ্তাহে আরও মনোযোগ দাবি করবে। প্রেমের সমস্যাগুলি সমাধান করুন এবং কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স করুন। সম্পদ ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য আরও যত্নের দাবি করে, অর্থাৎ আপনাকে এই সপ্তাহটা একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি অবলম্বন করতে হবে। মকর রাশি প্রেমের রাশিফল এই সপ্তাহে কিছু অপ্রীতিকর ঘটনা আপনার রোমান্টিক মনোবলকে দুর্বল করে দিতে পারে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনি একটা ইতিবাচক দিক নিয়ে এলেও আপনার পার্টনারের কিছু অপ্রীতিকর ঘটনা আপনার মনে কিছুটা অসন্তুষ্টি দিবে। তাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন। এমন কিছু ঘটনাও ঘটবে যেখানে প্রেমিক আপনাকে ব্যক্তিগত স্থান আক্রমণ করার অভিযোগ করবে। এর ফলে আপনার প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব অশান্তিপূর্ণ ঝুঁকি দেখা যাবে। সমস্যাগুলি সমাধানের জন্য আপনাকে কূটনৈতিক পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনি যদি এই সমস্যাটিকে সৎ পথে ঠিক করতে যান তাহলে কিন্তু এটা ঠিক হবে না। আপনাকে কূটনৈতিক অবলম্বন করে আপনার এই প্রেমের সম্পর্কটিতে ঠিক করতে হবে। বিবাহিত পুরুষদের অফিসের প্রেম সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ স্ত্রী এটি জানতে পারবেন। অর্থাৎ আপনি যদি অফিসে কাজ করেন এবং কোনো ওখানে কারোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত থাকেন এবং স্ত্রী যদি বাড়িতে থাকে, তাহলে এই সপ্তাহটা আপনার ওই প্রেমের সম্পর্ক স্ত্রীর কাছে ধরা পড়ে যাওয়ার অনেকটাই চান্স রয়েছে। প্রেমিকের চাপ কাটিয়ে উঠতে আপনাকে মাঝে মাঝে একগুঁয়ে হতে পারে, যা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে বা বিরক্তিকরও হতে পারে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে। মকর রাশির কেরিয়ার রাশিফল এ সপ্তাহে কোনো বড় কাজ আপনাকে ব্যস্ত রাখবে না, তবে নিশ্চিত করুন যে আপনি একটি নির্ধারিত কাজ সম্পন্ন করছেন। অর্থাৎ এই সপ্তাহটা আপনার অত প্রেসারের মধ্যে যাবে না, কিন্তু আপনাকে একটা ভালো কাজের প্রতি দৃষ্টিভঙ্গি রেখে কাজ সম্পন্ন করে যেতে হবে। যারা আইটি, অ্যানিমেশন এবং কপিরাইটে আছেন তারা লক্ষ্য পূরণের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তবে অবশেষে তাদের পেশাগত জীবনে সফল হবেন। অর্থাৎ এই সমস্ত পেশায় যারা জড়িত আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা খুব ভালো হতে চলেছে। অর্থাৎ ওরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজটি সম্পন্ন করা, অর্থাৎ পেশাগত জীবনে ওনারা সফল পাবেন। সিনিয়রদের সাথে গুরুতর অফিসিয়াল আলোচনা করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ তারা যোগাযোগের মাধ্যমে আপনার সম্ভাবনা বিশ্লেষণ করতে পারে। কিছু নতুন কর্মচারী ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করবে এবং এটি ভবিষ্যতে মূল্যায়নের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ব্যবসায় সমস্ত কার্ড শক্ত রাখুন এবং তার কারণ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে অসাবধানতা হলে আপনার ঝুঁকি হতে পারে। অর্থাৎ আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার সমস্ত কার্ডগুলিকে সিকিউর রাখুন এবং শক্ত রাখুন, যাতে আপনার সঙ্গে কোনো ফ্রড না হয়ে থাকে। মকর রাশির এ সপ্তাহে অর্থপূর্ববর্তী বিনিয়োগ থেকে সম্পদ আসবে এবং এটি আপনাকে অনুমানমূলকভাবে ব্যবসায় গুরুত্বপূর্ণ বিনিয়োগ করতে সহায়তা করবে। আপনি কোনো অভাবী বন্ধু বা আত্মীয়কেও সাহায্য করতে পারেন। কিছু মহিলা বন্ধু বা ভাই বোনের সাথে আর্থিক সমস্যা সমাধান করবেন যখন সিনিয়ররা সন্তানদের মধ্যে সম্পদ ভাগ করে নেওয়ার কথা বিবেচনা করবেন। একটি ব্যাংক ঋণ অনুমোদিত হবে এবং আপনি সমস্ত বকেয়া পরিশোধ করতে সক্ষম হবেন। মকর রাশির এ সপ্তাহে স্বাস্থ্য, ব্যক্তিগত এমনকি অ্যালার্জির সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন, যা শিশুদের জন্য সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে কিন্তু এই সপ্তাহটা আপনাকে কিছু সমস্যা আসতে পারে, যা আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনার ঘরে যদি কোনো ছোট শিশু থাকে তাহলে এই সময়ে অ্যালার্জিজনিত অনেক সমস্যা আসতে পারে, যা আপনাকে আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। ভারী জিনিস তোলার সময় সতর্কতা অবলম্বন করুন, কারণ এতে ঝুঁকিপূর্ণ বা ঝুঁকি চান্স রয়েছে অনেকটা। কিছু মহিলা এই সপ্তাহে ভাইরাল জ্বর বা ত্বক সম্পর্কিত
সংক্রমণ হতে পারে। এই সপ্তাহে আপনার খাদ্য, তেল এবং গ্রিস মুক্ত হওয়া প্রয়োজন। পরিবর্তে সুস্থ থাকার জন্য ফল এবং শাকসবজির ওপর নির্ভর করুন, অর্থাৎ ভেজ প্রেফার করুন এই সপ্তাহ বেশি পরিমাণে। এই সপ্তাহটি জিম বা যোগ ক্লাসের যোগাযোগের জন্য অনেকটা ভালো। অর্থাৎ এই সপ্তাহটা আমরা জানলাম যে মকর রাশির ক্ষেত্রে আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, আপনাকে আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ইতিবাচক দিক বা একটা কনফিডেন্স রেখে ভালো দিকগুলি মেনে চলতে হবে। এবং আপনার আর্থিক ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভালো সময় আসতে চলেছে, কিন্তু আপনাকে আর্থিক সিকিউর বা জব সিকিউরিটি রেখে কাজ করতে হবে এবং আপনার সিনিয়রের সঙ্গে কোনো মিটিংয়ে থাকলে আপনাকে ভেবে চিন্তে কথা বলতে হবে এবং এখানে আপনি অনেক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। স্বাস্থ্য সম্পর্কিত এই বছরটি আপনার এই সপ্তাহটি আপনার ভালো তেমন যাবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে, অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে এবং যদি মহিলা হয়ে থাকেন তাহলে জ্বর, শ্বাসকষ্ট, হাঁপানি এবং ত্বকজনিত সমস্যা রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলি মেনে চলুন এবং আপনার যদি কিছু অসাবধানতা বা কিছু খামতি বা এইসব জিনিসগুলি কাটিয়ে ওঠার জন্য অবশ্যই শনি এবং শুক্রদেবের পুজো করুন। আর ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্ট বক্সে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন আপনারা কেমন ভিডিও চান বা আপনার রাশিটা কি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।